সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্ভাব্য করিডোর স্থাপন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে বলছেন বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আলোচনা করছে, কিন্তু আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দিলেন করিডোর নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি এবং হবেও না। তাহলে এই করিডোর বিতর্কের পিছনে বাস্তবতা কি? কেন এত গুজব ছড়ালো এবং এর মাধ্যমে বাংলাদেশ কি বার্তা দিচ্ছে বিশ্বকে? চলুন বিশ্লেষণ করি। প্রথমেই বোঝা জরুরি করিডোর মানে কি। এটি সাধারণত একটি মানবিক পথ যা সংকটপূর্ণ পরিস্থিতিতে জরুরি ত্রাণ বা মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তৈরি হয়। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের ফলে লাখ লাখ মানুষের দুর্ভোগ পড়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশকে প্রস্তাব দেয় সীমান্তের কাছাকাছি হওয়ায় সীমিত আকারে ত্রাণ পাঠানোর অনুমতি দিতে, কিন্তু এখান থেকেই শুরু হয় করিডোর নিয়ে বিভ্রান্তি। ডক্টর খলিলুর রহমান 21 মে স্পষ্ট ভাষায় বলেন, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি, হবেও না। আমরা কাউকে সরাচ্ছি না, আর ত্রাণের বিষয়টি জাতিসংঘ নিজেই পরিচালনা করবে। তিনি জানান, জাতিসংঘ শুধুমাত্র ত্রাণ পাঠাতে চেয়েছে কারণ অন্য সব সাপ্লাই রুট ব্যাহত, আর এক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সহায়তা দিতে প্রস্তুত। ওপরের দায়িত্বে থাকবে পুরোপুরি জাতিসংঘের। এখানেই পরিষ্কার যে বাংলাদেশ কোনো স্থায়ী করিডোর বা সামরিক প্রভাব তৈরির দিকে যাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, করিডোর নিয়ে গুজব এলো কোথা থেকে? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক পর্যায়ে করিডোর শব্দটি ব্যবহার করলেও পরে তিনি সেটিকে সংশোধন করে বলেন সেটি স্লিপ অফ টাং। এই একটিমাত্র শব্দই মিডিয়া ও কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা সৃষ্টি করে। অনেকেই ভাবেন হয়তো মিয়ানমারের সঙ্গে কোনো গোপন সমঝোতা হয়েছে, তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন এমন কিচ্ছু হয়নি। এই অবস্থায় শুধু দেশের নিরাপত্তা নয়, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য একদিকে চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ সব অংশীজনের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের ফেরত যেতে হবে, তবে যেন তারা আবার ফিরে না আসে। তাই টেকসই প্রত্যাবর্ষণ নিশ্চিত করতেই হবে। এখানে মূল বার্তা স্পষ্ট, বাংলাদেশ কোনো সাময়িক সমাধানে যাচ্ছে না, বরং একটি দীর্ঘস্থায়ী সম্মতিপূর্ণ ও আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ পন্থায় রোহিঙ্গা সংকটের সমাধান চাই। অনেকেই ভাবতে পারেন এই করিডোর ইস্যুতে সেনাবাহিনী বা সরকার অভ্যন্তরে মত পার্থক্য তৈরি হয়েছে কিনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, সেনাপ্রধানের সঙ্গে আমাদের সম্পূর্ণ সমন্বয় রয়েছে, কোনো ভিন্ন মত বা ফাঁক নেই। এর মানে সরকার ও সামরিক বাহিনী একমত এবং একই কৌশলে কাজ করছে। বাংলাদেশ এখনও রাখাইন পরিস্থিতি পর্যালোচনা করছে, পর্যবেক্ষণ করছে, কিন্তু কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির কথা সঠিক নয়। এই ইস্যুতে গুজব বা বিভ্রান্তির বদলে এখন দরকার ঠিক তথ্য জানা এবং সতর্ক বিশ্লেষণ। আপনার মতামত কি? করিডোর প্রসঙ্গে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাবেন। লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।